আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই নিউ লেসন। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা সবাই রিডিংয়ে অনেক দুর্বল এবং সবসময় চাই যে কোনো সহজ পদ্ধতিতে রিডিংয়ে ভালো করার। তো আসলে রিডিংয়ে কিন্তু এত কোনো সহজ শর্টকাট পদ্ধতি নেই। আমি আমার ১২ বছরের বাস্তব অভিজ্ঞতায় যেটা মনে করি, তারপরেও কিছু টিপস তো অবশ্যই থাকে যে টিপসগুলো ফলো করা যায় এবং ওইটার বেইসে পড়ালেখা করা যায়, তাহলে আইএলটিএস রিডিংয়ে 8.5 পাওয়া খুবই সহজ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো রিডিং টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস নিয়ে আজকে আমি 10টি পয়েন্টের উপরে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ওরিয়েন্টিং ইউরসেলফ টু দ্য টেক্সট। আপনারা জানেন যখন আইএলটিএস পরীক্ষা দেবেন তখন আপনাদেরকে ২৭০০ থেকে ৩০০০ ওয়ার্ডের ৩টি প্যাসেজ দেয়া থাকবে এবং সেই প্যাসেজটির উপরে কিন্তু আপনাদেরকে আপনাদের পুরো রিডিং স্কিল নির্ভর করছে। তো সেই প্যাসেজগুলোকে আপনি কিভাবে ওরিয়েন্টিং করবেন, এটাকে মনে রাখার জন্য আমি ৫টি পয়েন্ট এই ওরিয়েন্টিংয়ের উপর নিয়ে এসেছি। সেটা হচ্ছে মনে রাখতে হবে যে হোয়াট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অ্যাবাউট। আসলে এটার যে সূচনা বা এটার সূচনায় কি বলা আছে, এটা কি বিষয়ে বলতে চাচ্ছে সেটা আপনাকে ধরতে হবে। ২ নম্বর প্যাসেজ থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হোয়াই ওয়াজ দ্য টেক্সট রিটেন, আসলে এই টেক্সটটা কেন লেখা হয়েছিল। এরপরে মনে রাখতে হবে হু ওয়াজ ইট রিটেন ফর, মানে এটা আসলে কার জন্য লেখা ছিল, তাই না। হোয়াট উইল দ্য আর্টিকেল অ্যাবাউট, এবং এই আর্টিকেলটা যে টেক্সট দেয়া আছে এই টেক্সট আসলে কি সম্বন্ধে এখানে বলা হবে। তার হোয়াট ইজ দ্য রাইটার পারপোজ, এবং যিনি লিখেছেন বা যে লেখক লিখেছেন এটার উদ্দেশ্যটা কি। এই হলো ওরিয়েন্টিং ইউরসেলফ টু দ্য টেক্সট। ২ নম্বর হচ্ছে প্রিডিক্টিং। আমরা জানি যে প্রিডিকশন অনুমান, তাহলে অনুমান করে যখন আপনি কোনো কিছুকে খুঁজে বের করে আনবেন তখনই সেটাকে বলা হয় প্রিডিক্টিং হবে। প্রিডিক্টিং হলো টেবিল এবং টাইটেল এবং সাবটাইটেলের দিকে তাকিয়ে প্যাসেজটির কন্টেন্ট অনুমান করুন। যদি দেয়া না থাকে তাহলে ওপেনিং প্যারা থেকে টপিকটা বোঝার চেষ্টা করুন। আমি আরেকটি বিষয় এখানে বলতে যাচ্ছি, এটা যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কখনো টাইটেলটা দেয়া না থাকে বা মূল পয়েন্টটা দেয়া না থাকে তাহলে আমরা টাইটেল এবং টাইটেলের দিকে তাকাবো, তাকিয়ে কন্টেন্টটি অনুমান করব। যদি তাও দেয়া না থাকে তাহলে ওপেনিং প্যারা থেকে টপিকটা বোঝার চেষ্টা করব। ৩. স্ক্যানিং। রিডিং রিডিংয়ে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে স্ক্যানিং। আমরা সবাই জানি এবং আমরা যারা টিচার এবং আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবাই ভালো করে আমরা কিন্তু আমাদের যে কোচিং সেন্টার বলেন বা বাসায় বলেন আমরা খুব স্ক্যানিংয়ের উপরে আমাদের একটা দখল আছে। তো স্ক্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ রিডিংয়ের জন্য, যে খুব কম সময়ে কিন্তু আমি স্ক্যানিং করে যে কোনো ওয়ার্ডটাকে খুঁজে বের করব। তাহলে স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা হচ্ছে প্রদত্ত প্রশ্নের কিওয়ার্ডকে প্যাসেজের ভিতর উত্তর খুঁজে বের করাকে স্ক্যানিং বলা হয়। আসুন আমরা দেখি চারটি হচ্ছে স্ক্যানিংয়ের মতোই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্কিমিং। এই স্কিমিংটাও আমাদের আইএলটিএস রিডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ভালো স্কোর করে তারা কিন্তু স্ক্যানিং এবং স্কিমিংয়ের উপর সবচেয়ে বেশি পারদর্শী হয় এবং এই পারদর্শিতার কারণে কিন্তু আইএলটিএস রিডিংয়ে তাদের স্কোরটা ভালো হয়। তাহলে চলুন আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। স্কিমিংটা হচ্ছে যে পুরো প্যাসেজ দ্রুততার সাথে পড়ে, আর এখানে হলো যে স্কিমিংটা হচ্ছে পুরো প্যাসেজটা খুব দ্রুত পড়তে হবে, পড়ে স্পেশাল জোন থেকে নির্দিষ্ট কিওয়ার্ড খুঁজে বের করাকে স্কিমিং বলে। যেমন আপনি যখন ট্রু ফলসের একটা বিষয় খুঁজে বের করতে চাচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ওই ওয়ার্ডটাকে কিওয়ার্ড আমরা যেটাকে বলি, ওই কিওয়ার্ডটাকে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় স্পেশাল জোন, ওই স্পেশাল জোনে খুব দ্রুততার সাথে পড়তে হবে, পড়ে আপনাকে স্কিমিং করতে হবে। ওই এটাকেই বলা হয় স্কিমিং। এটাই অনেকে স্পিড রিডিংও বলে থাকে। 5. প্র্যাকটিস। আপনি জানেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত ধরনেই আমি 10টা পয়েন্ট আর 12টা পয়েন্টেই বলি, আপনি যদি এগুলোকে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্কোর আপনি পাবেন না। প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ভালো স্কোর করার জন্য বেশি বেশি চর্চা চালিয়ে যেতে হবে এবং সেই প্র্যাকটিসটা করতে হবে ঘরে বসে অথবা যে কোনো কোচিং সেন্টারে অথবা যে কোনো মেন্টর রেখেও আপনি কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন। 6. কোয়েশ্চেন টাইপ।
আমাদেরকে কিন্তু আইএলটিএস এর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা কম থাকে, অর্থাৎ আমরা জানি না যে কোশ্চেনটা কী রকমের হয়। তো মনে রাখতে হবে কোশ্চেন দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্রিটিক্যাল আর একটা হচ্ছে সেমি ক্রিটিক্যাল। আগে বুঝতে হবে যে ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর আনসারটা আমি কিভাবে দিব এবং সেমি ক্রিটিক্যালের আনসারগুলো কিভাবে দিব। এটা আমি আরেকটি ভিডিওতে এটাই আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। 7 সলভিং কোয়েশ্চেন টাইপ। কিভাবে আমরা কোয়েশ্চেনটা মানে কোয়েশ্চেন সলভিং কি ধরনের থাকে, এটা দুই ধরনের কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে কিওয়ার্ড বেস আর এটা হচ্ছে প্যারাফ্রেজিং বেস। আমরা জানি কিওয়ার্ড বেসের একটু আগেই আমি বলেছি যে স্ক্যানিং এবং স্কিমিং ধরে কিন্তু আমরা কিওয়ার্ডটাকে তৈরি করি। আমরা লিস্ট অফ হিডিংয়ে যখন যাব তখনও আমরা কিওয়ার্ডটাকে ধরে কিন্তু আমাদেরকে এটা আনসারটা বের করতে হয়। প্যারাফ্রেজিং বেস আমরা নির্দিষ্ট একটা প্যারা ধরবো, প্যারা ধরে সেখানে ট্রু ফলস নট গিভেন এগুলো খুঁজে বের করাকে বলা হয় প্যারাফ্রেজিং বেস। 8 ক্যামব্রিজ যে বই আছে সেটা 1 থেকে 17 পর্যন্ত যে সিরিজগুলো আছে সেই সিরিজের উপরে আপনাকে ভালো পড়াশোনা করতে হবে। আপনারা যতই যে কোনো কোচিং সেন্টারে যান সেখানে কিন্তু আপনাদের নির্দিষ্ট একটা প্যাসেজ দেওয়া থাকে, সেটা বাংলাতে বোঝানো থাকে, দুই একটা প্যাসেজ থাকে যেটা তারাও ক্যামব্রিজের বই থেকে কুট করে থাকে। তা আমি বলবো বাসায় যদি আপনি ক্যামব্রিজের 1 থেকে 17 বই নিজে বাসায় বসে ভালো করে পড়েন এবং কোনো মেন্টরের সাহায্য নিয়ে যদি সেগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আপনাকে আর কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, আপনি নিজে নিজেই কিন্তু আইএলটিএস রিডিংয়ে ভালো করতে পারবেন। এক্ষেত্রে সেই বইগুলো আনতে হবে, পড়তে হবে, বাসায় নিজে নিজে অনুসরণ করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং হোম টিউটরের সহযোগিতা নিতে হবে। 9 রিড ইংলিশ নিউজ পেপার। আপনাকে অবশ্যই ইংলিশ নিউজ পেপার বেশি বেশি পড়তে হবে। আপনি যদি ইংরেজি নিউজ পেপার পড়েন তাহলে আপনার রিডিংয়ের স্কিলটা বেড়ে যাবে, অর্থাৎ আপনি রিডিং একদিন নিউজ পেপার নিলেন, সেটা সবগুলো হেডলাইন পড়লেন, সেখানে অনেকগুলো আননোন ওয়ার্ড থাকতে পারে, সেগুলো পরবর্তীতে আপনি ডিকশনারিতে দেখে ওইগুলো ওয়ার্ড শিখে ফেললেন। কিন্তু ইংলিশ নিউজ পেপার যত বেশি আপনি পড়তে পারবেন, কারেন্ট নিউজগুলো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো আছে, আপনার ভিতরে ঢুকবে এবং এগুলো থেকে কিন্তু আইএলটিএস এর রিডিংয়ের কোশ্চেনগুলো হয়। এজন্য আমি বলবো যে বেশি করে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, তার সাথে বিবিসি, সিএনএন ইংলিশ যে নিউজগুলো আছে সেই নিউজগুলো বেশি করে শুনতে হবে। তাহলে কিন্তু আপনার একটা ভালো রিডিংয়ের দখল তৈরি হবে, যে যার ফলে আপনি কিন্তু আইএলটিএস রিডিংয়ে 8.5 পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। 10 সেটা হচ্ছে গেজিং আননোন ওয়ার্ডস। আমরা জানি যে যখন আইএলটিএসে এই 3000-এর মোর দেন 3000 ওয়ার্ডস আমাদেরকে দেওয়া হয় তিনটা প্যাসেজের মাধ্যমে, সেগুলোর মধ্যে আমরা কিন্তু সবগুলো ওয়ার্ড জানি না, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যে ওয়ার্ডগুলো জানি সেগুলো তো জানলাম, যেগুলো জানি না সেগুলোকে আমাদেরকে অনুমান করে এগিয়ে যেতে হবে। যদি এজন্য আমি আরেকটি কথা সবসময় বলে থাকি যে যদি ইংরেজিকে করতে চাও জব্দ তাহলে বেশি করে শিখে নাও শব্দ। এই জন্য ভোকাবুলারির কোনো বিকল্প নাই, আপনাকে বেশি করে ভোকাবুলারি শিখতে হবে, বেশি ভোকাবুলারি জানতে হবে, লিঙ্কার্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেজ এন্ড ইডিয়মসের উপরে ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি লিমিটেড ইউজার হবেন না, আপনি আইএলটিএসে ভালো রেজাল্ট করতে পারবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।